আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করেছেন। আমি এটা আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই। ওলামায়ে কেরামরা আছেন, আমি আসলে অত বড় জ্ঞানী না, আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র। পীরের ছেলে হইলে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া, উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া। মাশাআল্লাহ, বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র, এটাও পরিবারতন্ত্র। পীরের ছেলে হলে মাশাআল্লাহ যোগ্যতা থাক বা না থাক, ব কলমে যদি বোথাও হয়, তারপরে মাশাআল্লাহ পীর হইতে তার কোথাও আটকায় না। এখন যেহেতু পীরের ছেলে, অল্প বয়সে পীরগিরি পাইছি, তো যার কারণে পাবলিক যোগ্যতা থাক বা না থাক, স্টেজে মঞ্চে তো জায়গা দেয়। বন্ধুরা আমার, ওলামা একরামদের উদ্দেশ্যে করে বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, আসলে ধর্মীয় কিছু পরিভাষা আছে, টার্মোলজি, কিছু পরিভাষা আছে, এইগুলোরে কখনই হুবহু অন্য ভাষায় শাব্দিক অর্থ দিয়ে কখনো তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। সুতরাং রব, ইলা, তাকওয়া, ঈমান, দ্বীন, এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মোলজি, এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা। একেবারে চাইলেই আপনি হুবহু এগুলার অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না। যা হোক, তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে অন্যতম হলো যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, সে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এটা হলো আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন। আর এক জায়গায় সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাহলে কালামুল্লাহ শরীফে, কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয়, তারা প্রকৃত ইনসান হয়। সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয়, ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, ডান্ডার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমার স্পষ্ট বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের চিন্তা চেতনা দিয়ে। এটাই হলো তাকওয়া। আমরা কথায় কথায় বলি, আমরা 47-এর চেতনায় উজ্জীবিত, আমরা কথায় কথায় বলি 52-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 71-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় বলি 72-এর চেতনায় উজ্জীবিত। ও মুসলমান, তোমার ভিতরে যদি আল্লাহর পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন জাহান্নাম। বন্ধুরা আমার, সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আসুন আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই।
আজকের মতো তাকওয়ার ব্যাপারটা রেখে দেই। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি নাকি আল্লাহর ভালোবাসা চাই না? কার চেয়ে ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসা নয়, বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়, দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়, আল্লাহ যা তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গোনাহ খাতা যদি হয়ে যায় তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি, বান্দার যদি গুনাহ খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা। তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলার বান্দারা, মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব, মানবীয় চরিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মানুষের স্বভাব হলো, বনি আদমের চরিত্র হলো ভুল করা, গুনাহ করা, পাপ করা। এইটা হলো বনি আদমের খাসলাত, বনি আদমের চরিত্র। নবীজি বলেছেন ওই বনি আদম উত্তম, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম ভালো, যেই বনি আদম গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার, আল্লাহর কাছে তওবা। এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, আর ওই বান্দা যখন ভুল বোঝে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যান। এই জন্য কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন যেই বান্দারা করেছে, ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয়, অনুশোচিত যেন হয়। ওই বান্দা আমার কাছে যেন তওবা করে ফিরে আসে। ওই বান্দা যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই।
বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠায়া নেই। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন যে সে কোনো গুনাহই করেনি। ভাইরা আমার, আসুন তওবা, তওবা, ফিরে আসা। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কারে কারে রাখলো একটু বলেন তো আমার সাথে, একটু আজ আপনারাও করেন। আমার তো গলা ভেঙে গেছে, আপনাদের তো আর গলা ভাঙে নাই। বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখলেন? বাবা আদম, মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রাখলেন। তার জীবন সঙ্গিনী, তার কনজুগাল লাইফের পার্টনার মা হাওয়া আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। এখন আল্লাহ কি বলে দিলেন? আল্লাহ বলে দিলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আদম রে, তুমি আর তোমার স্ত্রী, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে তবে লা তাকরাবা, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম, চিটাগংয়ের লোকেরা আইল বোঝেন না, আইল ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, এই আইল দিলাম, খবরদার এই আইলের বাহিরে যাইও না, তাহলে কিন্তু ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালিমদের, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এমন ফুসলান ফুসলাইল, শয়তান এমন ফুসলান ফুসলাইল। শয়তানের শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয়, কি তাই না? দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী, আর কি ভাষা, ভাষা শুনলে মনে হয় জান্নাত থেকে আসছে, কিন্তু কাজ কারবারে মনে হয় ইবলিশ শয়তানের আস্ত খালাতো বোন। দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা, মানুষ যদি কান্দে, পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে? চোখ দিয়ে আগে পড়বে, তারপরে নাক দিয়া। এই উগান্ডা নামক একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা। সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো, এসে কি করলো, সেই মহিলা টিস্যু নিল হাতের ভিতরে, কানলো একটু। দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন নিবাইলাম। কোন দেশ বলতেছিলাম? কোন দেশ? উগান্ডা নামক একটা দেশ। এখন শয়তান কয়, আল্লাহ কয় কি? আমরা যা দেখলাম, কোটি কোটি মানুষ দেখলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, টিয়ার সেল মারা হলো। মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল, পানি মারা হলো। আমার মনে হয় ওই দিন শয়তান কাঁদছে, কিছুক্ষণ কাঁদছে, কয় আল্লাহ আমি তো বেহেশতের ভিতরে দুইজন লোকরে একটু মিথ্যা টিথ্যা ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া দুইজন লোকরে মিসগাইড করছিলাম, আমার কলজা কাঁপছিল, ঠোঁট কাঁপছিল, জিহ্বা কাঁপছিল। এ মহিলা তো আমার থেকে বড়, এর তো ঠোঁট কলিজা কিছুই কাঁপে না, বোধহয় গ্লিসারিন ভেজলিন এমন মাখান মাখাইছে, ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়। আবার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে, নাক মরছে। আমার মনে হয় শয়তান সেদিন বলছিল, বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে, তোর ঠ্যাং দুইটা আগায় দে, আমি তোর একটু কদম বুসি করি। আমি আর কি শয়তান, তুই যা সুন্দর অভিনয়যুক্ত কথাবার্তা বলিস, তুই আমার থেকে বড় শয়তান। তোর মতো শয়তান কোনো দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চলবে। এটা কোন দেশের ঘটনা বললাম? কোন দেশ? উগান্ডা নামক এক, বাংলাদেশ না, এটা আবার এটা কোনো একটা দেশ আর কি। শোনেন, বেহেশতের ভিতরে আছে বাবা আদম, মা হাওয়া। শয়তান কয় এইটা যদি অতিক্রম করেন, এই যে ডিমার্কেশন, এই আইল যদি অতিক্রম করেন, চিরস্থায়ী হবেন, চিরঞ্জীব হবেন, জান্নাতের অনন্ত সুখ চিরকাল ভোগ করবেন। এই শয়তানের কথায় ফুসলানোতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া একটু ভুল বুঝলেন। আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন, এটা না বোঝার কারণে অথবা একটু মানসিক দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন। আল্লাহ তাআলা বাবা আদমকে আকাশ থেকে, জান্নাত থেকে কোথায় পাঠাইলো? বলেন কোথায় পাঠাইলো? জমিনে।
এই জমিনে তিনি এলেন। কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে, নাহলে আবার সমস্যা আছে। কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জলে পড়ে, কালকে আবার তারা নতুন একটা ফতোয়া বাইর করবে, আনসারী সাহেব, পীরজাদা পীর সাহেব টেকেরহাট উনি এই ভুল করেছে। কথা ভালো করে শুনতে হবে। বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবেই হোক ওই গাছের সন্নিকটে হলো, ডিমার্গেশন এরিয়া পার হলো, আল্লাহ তারে দুনিয়ায় পাঠায় দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে শুনে বলবেন, তালে তাল দিবেন না, বুঝে শুনে বলেন, দুনিয়া আসার পর আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? কেন বাড়লো? গুনাহ করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা। আসলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝলেন যে আমি তো গুনাহ করি নাই, আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলম করেছি, আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন, এত কাঁদা কাঁদলেন, আল্লাহর কাছে এত তওবা করলেন। এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে, আগে তিনি ছিলেন সিম্পল মানুষ, এবার আল্লাহ তাআলা তাকে প্রথম পয়গম্বর জমিনে বানিয়ে দিলেন। তাহলে তওবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে? তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয়? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আল্লাহর কাছে যদি কাঁদতো, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত, মহামহিম আল্লাহ তাআলা, গফুর গফফার আল্লাহ তাআলা, রহিম রহমান আল্লাহ তাআলা, হয়তো শয়তানকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু শয়তান তা করে নাই, আদম আলাইহিস সালাম করলেন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে অনুশোচিত হলেন, আল্লাহর কাছে তিনি স্যালেন্ডার করলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা তো করে দিলেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন নাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। সুতরাং আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে, আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে বলবো, আসুন, আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে অনুশোচিত হই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আপনি আমি শুধু মানুষ থাকব না, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা কি চাই? তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই, এই সবক নিয়ে বাড়ি যাই। আমি মানুষ, জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়েছে, আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, তওবা করব। তওবা যদি আমি করি, আমার মালিক, আমার প্রভু আমাকে ভালোবাসবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। 3 নম্বরে হলো যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ থাকে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের ভিতরে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযান। আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞেস করা হলো, লোকেরা ইয়া রাসূলুল্লাহ, হায়েজ নেফাস সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে
একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রী আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায়, তখন তাদের সাথে আমরা কি করব, কেমন আচরণ করব? ইহুদি ধর্মের লোকেরা নারীরা যদি নাপাক হয়ে যায়, তাদের হায়েজ হয়, নেফাস হয়, ইহুদি ধর্মের লোকেরা তাদেরকে ঘৃণা করে, দূরে রাখে। এবং ইহুদিদের ভিতরে একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, নারী যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায় ওই নারীকে ঘরেও জায়গা দেয় না। আবার এর উল্টা হলো খ্রিস্টানেরা, কোন নারী যদি নাপাক হয় তাহলে তারা অন্যভাবে তাকে ব্যবহার করে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, আরশ থেকে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের একটা বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আজকের রাতে নবীজি আমার ঘরে থাকবেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আমার ঘরে থাকবেন। নবীজি আমার ঘরে আজকে শোয়ার পালা। ওই দিন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। এবার আমি রাসূলুল্লাহর জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা বিছানা করলাম, আমার জন্য একটা আলাদা বিছানা, রাসূলুল্লাহর জন্য একটা আলাদা বিছানা। নবীজি এশার সালাত পড়ে আসলেন। আল্লাহর হাবিব এশার সালাত পড়ে আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার কাছে এসে শুইলেন। এখন নবীজি যখন আমার কাছে শুয়েছে, আমি তো ঋতুবতী, আমার তো হায়েজ হয়েছে। আমি কি করলাম, একটু হেজিটেশন ফিল করছিলাম, একটু দ্বিধান্বিত ছিলাম, একটু সংকোচ বোধ করছিলাম। নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই, নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই। তারপরে নবীজি আমার এত কাছে আসলেন যে পাতলা বা এক টুকরা কাপড় ছাড়া রাসূলুল্লাহর আমার মাঝখানে কোনো পৃথক ছিল না, ফাঁক ছিল না, কোনো ধরনের কোনো খালি ছিল না রাসূলুল্লাহর আমার মধ্যে, শুধু কাপড় ছাড়া। আমি তো রাসূলুল্লাহকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি ঋতুবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘৃণা করলেন না, আমাকে অপছন্দ করলেন না, আমাকে অসন্তুষ্ট হয়ে দূরে ঠেলে দিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর সোহাগ করে আমার পাশে শুইলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। অবশ্য গভীর রাত্রে আমি একবার ঘুম ভাঙলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাতড়ায় দেখি নবীজি আমার পাশে নাই। আমার মনের মধ্যে ব্যথা লাগলো, আমি কি অপবিত্র, আমি অসুস্থ, এই জন্য কি নবী আমাকে ফেলে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন কিনা। এরপরে একটু পরে আমার কাছে গুনগুন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এলো। আমি অনুভব করলাম রহমাতুল লিল আলামিন গভীর রাত্রে এই ছোট্ট হুজরার মধ্যে আল্লাহর নবী নামাজে সেজদার মধ্যে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই যে মেরাজের চাঁদ, রজবের চাঁদ, আল্লাহর নবী প্রথম হলো ইসরা করলেন। ইসরা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা হলো, রাত্রিকালীন ভ্রমণ হলো। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব লোকে নিলেন, আসমানে নিলেন। নবীজির সঙ্গে সফর সঙ্গী হলো জিব্রাইল। আল্লাহ নবীর সঙ্গে সফর সঙ্গী জিব্রাইল। রাসূলুল্লাহ জিব্রাইলকে নিয়ে জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে ঢুকে আওয়াজ পেলেন খসখসা। হাদিসের ভিতরে আসছে খসখসা। মা হাদা ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই যে খসখসা আওয়াজ আমার কানের ভিতরে আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? ও জিব্রাইল, আমার কানের ভিতরে আওয়াজ আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহর জবাবে জিব্রাইল বলল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এই যে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজ হলো আপনার সাহাবী বেলালের আওয়াজ। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলেন। ওই কালো বেলাল, ওই ব্ল্যাক ডায়মন্ড,
দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই কালো বেলালকে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, ঊর্ধ্বলোকে গেলাম, জান্নাতের ভিতরে তোমার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন রফরফে করে আল্লাহর আরশের দিকে যাচ্ছিলাম, আমি একাকী ভয় ভয় লাগছিল। তোমার আওয়াজ আমার ভয় দূর করে দিয়েছে, আমার একাকিত্ব দূর করে দিয়েছে। বেলাল, তুমি এমন কি আমল করো আমাকে বলো, যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সাইয়েদুনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আলাদা আমল করতে পারি না। নবীজি বললেন, না, তুমি যে আমল করো ওই আমলের কথা আমাকে বলো। সাইয়েদুনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না, অপবিত্র থাকি না। আমি যখন ইস্তেনজা করি, পায়খানা প্রস্রাব করি, স্বাভাবিক নাপাক হয়ে যায়, আমি তখনই অজু করি। আর যদি মাখরু অক্ত যদি না হয়, তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করি। আমার আমলের ভিতরে এইটাই একটা আমল, আমি কখনো নাপাক থাকি না। আমার শরীর স্বাভাবিক নাপাক হয়ে গেলেই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করি। নবীজি বুকে জড়িয়ে ধরে, রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব তাকে বুকে জড়িয়ে ধরে আবেগের সাথে বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। খবরদার বেলাল, যতদিন বেঁচে থাকবে এই আমলটা তুমি ছেড়ে দেবে না। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। রাসূলুল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন ওই গারে হেরায় যখন ওহী পেলেন, নবীজি যখন গারে হেরায় ওহী লাভ করলেন, আল্লাহ রাসূল গারে হেরায় ওহী পাইয়া মা খাদিজার কাছে আসলেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গিয়েছিলেন, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এ আমার হাবিব ওঠেন, ও আমার বন্ধু ওঠেন, কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া, কাপড় চোপড় মুড়ি দিয়া শুয়ে থাকার জন্য নবুয়তির দায়িত্ব আপনাকে দেই নাই। আপনি ওঠেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব মানুষের কাছে তুলে ধরেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আর আপনার পরিধেয় বস্ত্রকে আপনি পবিত্র করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রহমতের নবী, আমার ভালোবাসার নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি জামা কাপড় হয়তো গায়ে দিতেন না, কিন্তু আমার নবী কোনোদিন অপরিষ্কার জামা, অপবিত্র জামা, দুর্গন্ধ কোনো কাপড় চোপড় রাসূলুল্লাহ কখনো পরতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবে একবার রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছিল। সেই প্রচার প্রোপাগান্ডার হেডকোয়ার্টার ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহেলের প্ররোচনায় এই নবীর বিরুদ্ধে যখন মিথ্যা প্রচার হলো, অপপ্রচার হলো, মুহাম্মদ মাজনু, নাউজুবিল্লাহ বলেন না আপনারা, মুহাম্মদ হচ্ছে পাগল, আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন, লম্বা সূরা কথা, সময়ের কারণে আমি সেদিকে যাব না। একদিনের বয়ান, এটা তো আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির 5 দিনের বয়ান না, একদিনের বয়ান, একটা টাইম ফ্রেমের মধ্যে কথা বলতে হবে, সেই জন্য লম্বা কথা নয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাগল বলে অপপ্রচার করলো, লোকেরা পাগল দেখার জন্য আসলো। কোথায় পাগল কই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, একদিকে আল্লাহ তাআলা তার দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন, আর একদিকে আল্লাহ তাআলা তার মানবিক সৌন্দর্য, মানবিক পরিপূর্ণতা দিয়েছিলেন। গায়ের মধ্যে পোশাক আশাক এত পরিচ্ছন্ন, এত রুচিসম্মত পোশাক, বিদেশের লোকেরা যখন আসলো, আইনা মাজনু, কোথায় পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে দেখলো, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর এতিম ছেলে, এই দেখো এই লোকটা পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর দাড়িগুলো পরিপাটি, বিন্যস্ত, আমার নবীর কাপড়টা কম দামি হোক, পরিষ্কার পরিচ্ছন্ন, রুচিসম্মত,
এগুলো দেখে লোকদের ধারণা হলো পাগলের কাপড় তো এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না, পাগলের পোশাক তো এত রুচিসম্মত হতে পারে না। এই লোকটা যদি পাগল হয়, এই পাগলের কাছে গিয়ে আমরাও পাগল হইতে চাই। আল্লাহু আকবার। যদিও কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছিলেন মা সাহিবুকুম বিমাজনুন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব পাগল নয়। বন্ধুরা আমার, আসুন, এই জন্য পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসের ভিতরে এসেছে আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা যারা অর্জন করে তারা, এটা পবিত্রতা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা যার ভিতরে নাই, তার ঈমান আছে কিনা সন্দেহ। সুতরাং আসুন, আর একটা হলো আলহামদুলিল্লাহর এই জিকিরটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুতরাং আসুন আমরা পবিত্রতা অর্জন করব, রাজি আছি, অর্জন করব। তবে চিটাগংয়ের ভাইদের বদনাম করলে তো আবার ভবিষ্যতে চিটাগং আপনারা আমাদের জন্য আবার চিটাগংয়ের ভিসা দেবেন না। চিটাগংয়ের কিছু লোকদের এই অভ্যাস আছে, গায়ে যদি থাকে চট আর মাথায় যদি থাকে জট, গায়ে যদি থাকে কি জট চট, মাথায় যদি থাকে, আর মাঝে মাঝে যদি চোখ বন্ধ করে বলা যায় হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। ওরে বাপ রে বাপ, এই না বড় হুজুর পাইছি, এই না বড় বুজুর্গ পাইছি। ভাইরা আমার, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, চতুর্দিকে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যাদের ধারণা জটের ভিতরে বুজুর্গি আছে, জট যাদের শরীরে আছে তারা নাপাক, জট যাদের শরীরে আছে তারা নাপাক। জটের ভিতরে যদি বুজুর্গি থাকতো, রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় অন্তত দুইটা জট হতো। নবীদের পরে, আল্লাহর পয়গম্বরদের পরে, সৃষ্টি জগতের ভিতরে, মানব কুলের ভিতরে সবথেকে দামি মানুষের নাম হলো আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরদের পরে সৃষ্টি জগতের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো মহামানব, সুন্দর চরিত্রের মানুষ, উন্নত চরিত্রের মানুষ, এত বড় একজন সত্যবাদী মানুষ, এত বড় একজন নিরহ নিষ্কলুষ মানুষ, ইমানের আগে এবং পরে একজন সত্যবাদী মানুষ, এমন মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আর খুঁজে পাওয়া যাবে না। যদি জটের ভিতরে বুজুর্গি থাকতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় অন্তত দুইটা জট হইতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কি জট ছিল? তাহলে জটের ভিতরেই বুজুর্গি নয়, এটা নাপাকির লক্ষণ। যদি কারো হয়, আমরা চেষ্টা করব সেই জট থেকে মুক্ত হওয়ার জন্য। নাপাক থাকবো না, পবিত্র থাকবো। পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আজকের ওয়াজ কি নিয়ে যেন হচ্ছে মনে আছে না? ভুলে গেছেন? আজকের ওয়াজটা কিসের যেন হচ্ছে? ভালোবাসার ওয়াজ। আজকে গিয়ে বাড়িতে গিয়ে বিবি সাহেবকে বলবেন, আনসারি সাহেব ফরিদপুর থেকে আসছিল, তিনি ভালোবাসার ওয়াজ করছে, তবে একটু কথাটা বুঝায় শোনায় কায়দা মতো বলিয়েন, নাইলে কিন্তু আবার ঘরে লাঠি সোটা থাকলে তা নিয়ে দৌড় দেবে। তুমি ওয়াজ মাহফিলে গিয়া এই ভালোবাসা, কার ভালোবাসার ওয়াজ শুনছো? কোন ভালোবাসা? এটা বলবেন যে কোনো পচা গান্দা বাসি ভালোবাসা নয়, এটা দুনিয়ার কোনো নষ্ট চরিত্রহীন ভালোবাসা নয়, এমন ভালোবাসা যা চরিত্রকে পুত পবিত্র বানিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? জোরে বলুন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার বয়ান হচ্ছে। তাহলে তৃতীয় প্রকারে আমরা শুনলাম আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এবার আসুন উন্নত একটা মানবিক গুণ নিয়ে কথা বলবো। দুই হাত দুই পাও নিয়ে, দুই চোখ দুই কান নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষের যতগুলি উন্নত মানবিক গুণ, সেই গুণের ভিতরে একটা উন্নত গুণের নাম হলো ইহসান। বলেন সেটার নাম কি? ইহসান। ইহসান। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন,
যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জমিনের ভিতরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা নাকি ইহসান করে, বদান্যতা, অনুগ্রহ, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যারা বদান্যতা দেখায়, সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, মানুষের প্রতি যারা ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, ইহসান করো, সদাচরণ করো, বদান্যতা দেখাও, করুণা দেখাও, অনুগ্রহ দেখাও। তার কারণ আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ফাবিমা নাকযিহিম মিন মিসাকাহুম। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, বান্দারে, ও আমার বান্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা নাকি ব্যয় করে মানুষের জন্য, সৃষ্টির জন্য, যারা নাকি দান করে, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররাই, প্রকাশ্যে করে, গোপনে করে, আর যারা নাকি তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মানুষের প্রতি বদান্যতা, মানুষের প্রতি দয়া। এই জন্য আল্লাহ তাআলা মেরাজে যে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট করবেন। সেখানে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছিলেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম দফা ছিল তোমরা গোলামি করবে, তোমরা গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করবে, ইহসান করবে, দয়া, অনুগ্রহ, করুণা, মানুষের প্রতি সদাচরণ, মানুষের প্রতি ভালো আচরণ, এগুলো হচ্ছে ইহসান। সৃষ্টির প্রতি দয়া করা, করুণা করা, এগুলো হচ্ছে ইহসান। আল্লাহ নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহকে মদিনায় একজন সাহাবী দাওয়াত দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। নবীজি ওই বাড়িতে খাওয়ার জন্য গেলেন, দাওয়াতে শরীক হলেন। কিন্তু রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, দস্তরখানা বিছানো হলো। আল্লাহর নবী, রহমতের নবী, ওই খাবারের ভিতরে হাত দিলেন না। রহমাতুল লিল আলামিন ওই খাবারে হাত দিলেন না। আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, যাকে দাওয়াত দিলেন তিনি যদি আপনার বাড়িতে খাবার না খান, খাবারের মধ্যে যদি হাত না দেন, আপনার কাছে কেমন কষ্ট লাগবে? ওই সাহাবীর কাছে কষ্ট লাগলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাবার খান না? আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে আমি কিছু খাবো না, তোমার বাড়িতে আমি কিছু খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, কেন খাবেন না? নবীজি বললেন, তোমার বাড়ি যখন আমি ঢুকতেছিলাম, ওই যে দেখো গাছের সাথে একটা উট বেঁধে রেখেছো,
ওই উটটা আমাকে দেখে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, আমার দিকে বারবার চোখ টারায় টারায় তাকায়। সে আমাকে বুঝাতে চাচ্ছে, সে আমার কাছে নালিশ দিয়েছে, এই উটটাকে তুমি প্রচুর পরিমাণে কষ্ট দাও, কিন্তু যেই পরিমাণে খাবার দেওয়ার কথা ওই পরিমাণে খাবার তুমি দেও না, এই উটটার প্রতি তুমি জুলুম করো। শোনো সাহাবী, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, কেমন বিশ্ব নবী, একটা সাধারণ পশুর হকটাও তিনি ভুলে যান। সাহাবী কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে খান, আমার বাড়িতে খান, আপনার সঙ্গে আমি ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, উটকে আমি আর কষ্ট দেব না, তার সাধ্যের বাহিরে কোনো কাজ আমি তার উপরে চাপিয়ে দেব না। এই উট যা পারে, এই উট যতটুকু পারে অতটুকু কাজ তাকে দিয়ে আমি করাবো, আর তার যতটুকু খাবার চাহিদা অতটুকু খাবার আমি তাকে দেব। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইলের ভিতরে একজন মহিলা ছিল খারাপ, একজন মহিলা ছিল চরিত্রহীন, একজন মহিলা ছিল পাপী। টাকার বিনিময় মহিলা ইজ্জত বিক্রি করত, টাকার বিনিময় ওই মহিলা ইজ্জত সম্মান বিক্রি করত। একদিন ওই মহিলাটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওই মহিলা যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়, একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়, করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই কুকুরটা আর সহ্য করতে পারছে না, সে এখনই মারা যাবে। ওই যে মহিলা, নষ্ট মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, ওই মহিলাটার দিলের মধ্যে দয়া হলো, ওই মহিলার দিলের মধ্যে মায়া হলো। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মহিলা তার গায়ের ওড়নাটা ছিঁড়ল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল। এবার ওই ওড়নাটা একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিরা দিল। তারপরে তার পায়ে একটা চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজাটা খুলল। চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার সাথে বেঁধে কুয়া থেকে পানি তুলবে, বালতি নাই, রশি নাই, বালতি নাই, রশি নাই। ওই মহিলা মোজাটাকে ওই ওড়নার সাথে বাঁধলো, বেঁধে কুয়ার মধ্যে ফেললো। কুয়ার থেকে পানি উঠলো চামড়ার মোজায়, ওইটা ওই কুকুরটাকে খাওয়ালো, কুকুরটার দিলটারে তৃপ্ত করলো, ওই কুকুরটার জান বাঁচতে সাহায্য করলো। আল্লাহ নবীর ভাষায় এহসান করলো, দয়া করলো। আল্লাহর ওই সৃষ্টি কুকুর একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। কুকুরটা তার রবের কাছে কোন ভাষায় কি ফরিয়াদ করেছে একমাত্র রব জানে আর কুকুর জানে। ওই কুকুরটা কারিবুল মাউত, মৃত্যুর দুয়ারে কুত্তাটা কি দোয়া করেছিল একমাত্র কুকুর জানে, আর আলিমুল গাইব আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলা কুকুরের প্রতি এতটুকু ইহসান করলো, দয়া করলো, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে ভাগ্য খুলে দিলেন, ওই মহিলাটার তাকদীর আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলাটার তওবা করার সুযোগ হলো, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন। আল্লাহু আকবার। এজন্য সৃষ্টির প্রতি দয়া। হযরত ঈসা আলাইহিস সালাম জেলের ভিতরে, ঈসা আলাইহিস সালাম কোথায়? কথা কয় না, ঈসা আলাইহিস সালাম কই? আরে শোনেন, জেলে শুধু অপরাধীরা যায় না, অপবাদীরাও জেলে যায়। কথা ঠিক কিনা বলেন? আমাদের আল্লামার লাশ
আমাদের আল্লামার লাশ ওই জেলখানা থেকে ষড়যন্ত্র করে তোমরা বের করেছো। আমাদেরকে তোমরা দীর্ঘ 15.5 বছর ঘরের ভিতরে ঘুমাতে দাও নাই, আমাদের বাচ্চাগুলি আদর করতে দাও নাই, আমাদের বিবি হালাল বৈধ বিবিকে একটু শুয়ে দেখতে দাও নাই। আমাদেরকে তোমরা মানসিক যতটা যন্ত্রণা দিয়েছো তার থেকে হাজার গুণ যন্ত্রণা আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিয়ে। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম কোথায়? অপরাধী না অপবাদী? অপরাধ করে জেলে ঢুকছে। কি হিসাবে ঢুকছে? এক মহিলার ষড়যন্ত্রে। ইন্না কাইদা কুন্না আযীম। এক মহিলার ষড়যন্ত্রে জেলে ঢুকছে। এখন জেলের ভিতরে 2 লোক দেখছে স্বপ্ন। কি দেখছে ভাই? স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এখন তারা চিন্তা করে কার কাছে বলি? জেলের ভিতরে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা, গুন্ডা। আর একজন কয় তোর কথা পাল্টা। জেলের ভিতরে শুধু খারাপ মানুষ না, 2-4 জন ভালো মানুষও আস। তো জেলে আবার ভালো মানুষ আসলো কেমনে? কয় যে শোন, কিছু আসে অপরাধ করে জেলে, আর কিছু কোনো অপবাদের বোঝা নিয়ে জেলে আসে। শোনো, আমার কাছে একটা লোকরে দেখলে মনে হয় লোকটা অন্যরকম, ইনোসেন্ট। কথা আমার না, কোরআন শরীফ একটা থাকলে ভালো হইতো। স্টেজে একটা কোরআন শরীফ রাখবেন এরপরে থেকে, সভাপতি মহোদয়। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, একজন আরেকজনের কয় ভাই জেলের ভিতরে তো খারাপ মানুষ, তো ভালো পাবো কোথায়? তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে কি বলছে? ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই যে জেলের ভিতরে এত মানুষ, এর ভিতরে শুধু আপনাকে আমরা দেখতেছি সৎকর্মপরায়ণ ভালো মানুষ, এহসানকারী মানুষ। তাহলে বোঝা গেল এহসান যারা করে তাদের আসলে চেহারা, ছবি, চাল চলন, কথাবার্তায় এর কিছু সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মানুষও ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, মখলুক ভালোবাসে। এই জন্য এহসান করবেন, বদান্যতা দেখাবেন, দয়া দেখাবেন, করুণা করবেন, একটা মানুষের প্রতি মানব সুলভ আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। দয়া করবেন। একটা বাসের ভিতরে উঠেছেন, উঠে দেখলেন বাসে প্রত্যেকটা সিট বোঝাই করা, মহিলা পুরুষ সব সিট ভরা, সব সিটে লোক বসে আছে। এমন তো অবস্থায় আপনি দেখলেন বাসের ভিতরে একজন মহিলা উঠেছে, সেই মহিলাটা, একজন মহিলা উঠেছে বাসের ভিতরে। বা এই কোরআন শরীফটা আনতে বললাম কেন জানেন? এটা দেখে নয়, আসলে কোরআন না থাকলে জোশ ওঠে না। মাহফিলটা কার? আরে কয় মাহফিলটা কার? মরহুম আল্লামা সাইদি সাহেবের, মরহুম শেখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মাহফিল। এই মাহফিলে কোরআন না থাকলে জোশ আসে না। কথা ঠিক কিনা বলে? একটু জোশ দরকার আছে না মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে একটু জোশ দরকার আছে কি নাই? আরে জোশ না থাকলে বাতিলেরা বুঝবে কি? নবীজি আসছে সাহাবীদেরকে নিয়ে। নবীজি আসছে কোথায়? সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। সাহাবীরা কি করছে জানেন? এতদিন পর আল্লাহর ঘরটা দেখছে, মনটা যে কেমন, দিলটা যে কেমন। এতদিন পরে বাইতুল্লাহর সামনে আসছি, সেই পুরান স্মৃতি মনে হইয়া চোখ দিয়ে পানি পড়ে, দিল দিয়া রক্ত ঝরে। সাহাবীদের মনটা অন্যরকম। এখন কিছু কাফেরের বাচ্চা দূরের থেকে দেখে, কাফেরের বাচ্চা দূরের থেকে টেরায় বাঁকা চোখে তাকায়, আর কয় গেছে মুসলমানেরা শেষ। আল্লাহ তাআলার হাবিবের কানে কথাটা আসছে, সাহাবীরা, আরে আমরা দুর্বল হই নাই, আমরা মরি নাই। এই সাহাবীরা একটু রমল করো। কি করো? কথা কয় না। তওফের ভিতরে কি করো? একটু রমল করো, একটু নর্তন কুদ্দন লাগাও।
একটু শরীর হেলাদুলা চলো, ওরা বুঝুক আমরা দুর্বল হই নাই। আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে, আমাদের দুর্বলতা আল্লাহর ভয়ে। কোন জালিমের অস্ত্র দেখে ভয় পাই না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এহসানের কথা বলতেছিলাম নাকি? এহসানের কথা বলতেছিলাম। বাসে উঠছেন, বাসের ভিতরে প্রত্যেকটা সিট ভরা, লোক ভরা, সিট বোঝাই। হঠাৎ দেখলেন একজন মহিলা উঠছে, মনে হচ্ছে ধর্মের পরিচয় সে হিন্দু, হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর লাগানো। এক নজর তার দিকে তাকিয়ে দেখলাম তিনি একজন গর্ভবতী মা। তিনি একজন, কথা কয় না এতগুলো লোক, এক নজর তার দিকে তাকিয়ে দেখলেন তিনি একজন গর্ভবতী মা। শুনুন, ইসলামের সৌন্দর্য কি? তুমি তার শাখার দিকে তাকাইও না, তার কপালে সিঁদুরের দিকে তাকাইও না, তার ধর্ম পরিচয়ের দিকে তাকাইও না। এতগুলা মানুষ কেউ সিট ছেড়ে উঠে দাঁড়াচ্ছে না। এই গর্ভবতী মাকে একটু বসার ব্যবস্থা কেউ করে দিচ্ছে না। তুমি একটু ওঠো, তুমি একটু বিবেককে জাগ্রত করো, ওঠো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই মানুষটাকে তুমি একটু বসার ব্যবস্থা করে দাও। এই যে তুমি যদি তোমার সিটটা ছেড়ে, তুমি যদি তোমার আসনটা ছেড়ে ওই গর্ভবতী মা, ধর্মে সে হিন্দু হোক, এই মাকে তুমি বসার জন্য একটু জায়গা করে দিয়েছ, আল্লাহর কোরআন নবীর হাদিসের ভাষায় তুমি তার প্রতি এহসান করেছো। তুমি তার প্রতি কি করেছো? কোরআন শরীফে আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলে জানেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই বান্দা, এই বান্দা শোনো, তুমি যদি কারো প্রতি এহসান করো, করুণা করো, দয়া করো, বদান্যতা দেখাও, আমি আরশের মালিক এর বদলা তোমাকেও আমি জাযা দেব, এহসান করব, তোমার প্রতিও করুণা করব, তোমার প্রতিও সদাচরণ করব, বদান্যতা আমি আল্লাহ তাআলা তোমার উপরে দেখাবো। এই জন্য মানুষের যতগুলি মানবিক গুণাবলী আছে, 4 হাত 2 হাত 2 পাও, 4 হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষ হয় তার মনুষ্যত্বে, মানুষ হয় তার ইনসানিয়াতে, মানুষ হয় তার হিউম্যানিটিতে। ইনসানিয়াতের জন্য, হিউম্যানিটির জন্য, মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ আছে তার মধ্যে উত্তম গুণ হলো এহসান। বলেন উত্তম গুণের নাম কি? তাহলে এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিল থেকে, যে মাহফিল এই বাংলার সূর্য সন্তানেরা করেছিলেন, আজকে তারা আল্লাহর দিকে জান্নাতবাসী হয়েছেন। আসুন আজকের এই মাহফিল থেকে অন্তত একটা সবক নিয়ে বাড়ি যাব, একটা সবক নিয়ে বাড়ি যাব। বাকি জীবন যতদিন বেঁচে থাকি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি এহসান করব, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি এহসান করব। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এহসানকারীদেরকে, বদান্যতা প্রকাশকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আমার বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা নাকি ধৈর্য ধারণ করে, ধৈর্যশীল। ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 146 নম্বর আয়াতের ভিতরে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো, তোমরা 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বন্ধুরা আমার, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। ধৈর্য হলো মানুষের জীবনের একটা মহৎ গুণ, ধৈর্য হলো মানুষের জীবনের মহৎ গুণ।
আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন, 13টি বছর নির্যাতিত হয়েছেন। 36 মাস আল্লাহ নবী শিয়াবে আবি তলেবের ভিতরে ওই আয়না ঘরের মতো কঠিন জেলখানায় বন্দী ছিলেন। তায়েফের জমিনে আল্লাহর হাবিব আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এই দুনিয়ায় সব পয়গম্বর সব নবীদের দাওয়াত একরকম ছিল। এই দুনিয়ায় আমাদের দেশে এক এক হুজুরের দাওয়াত একরকম, এক এক পীরের জিকির একরকম, কিন্তু দুনিয়ায় সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ তায়েফে গেলেন। আমার হাবিবে কিবরিয়ার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর তারা নিক্ষেপ করলো। রাসূলুল্লাহর গায়ের এই চামড়া বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরে ঝরে রাসূলুল্লাহর মুজা জুতা টাইট হয়ে গেল। আমার রহমতের নবী তিনবার করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে আদ্দাস নামক একটা লোক আল্লাহ রসুলের কাছে একটু আঙ্গুর সিপড়াইয়া, তার দিলের ভিতরে দয়া হলো, মায়া হলো, নবীজিকে একটু আঙ্গুর সিপড়াইয়া আল্লাহর হাবিবকে একটু শরবত দিল। ওইটা নবীজি খেলেন, শরীরটা একটু ভালো বোধ হলো। রুহুল আমিন জিব্রাইল রাসূলুল্লাহর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একবারের জন্য আপনি একবারের জন্য বলেন তায়েফবাসীদেরকে জমিনে পিষে একাকার করে দেব। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন। নবীজি মাথা গরম করলেন না, অধৈর্য হলেন না, সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য বললেন না। আমার রহমতের নবী ধৈর্য ধারণ করলেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, এটা ছিল মানসিক যন্ত্রণা, উহুদের মাঠে ছিল শারীরিক যন্ত্রণা, ওই যে তায়েফের জমিনে ছিল শারীরিক যন্ত্রণা। আর মা আয়েশার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হলো, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী যেন কষ্ট পেলেন। তার অত্যন্ত প্রিয়তম স্ত্রী, তার চরিত্রের ব্যাপারে লোকেরা খারাপ কথা বলেছে, নবীজি ধৈর্য ধারণ করলেন। এটা হলো মানসিক যন্ত্রণা থেকে। আর ওই যে উহুদের ময়দানে নবীজি শারীরিক যন্ত্রণা থেকে, তায়েফের জমিনে শারীরিক যন্ত্রণা থেকে আমার হাবিবে কিবরিয়া ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময় উত্তম জাযা তাকে দান করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গিয়েছিল, তিনি সাবরে জামিল উত্তম ধৈর্য ধারণ তিনি করলেন। সেই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তার ধন দৌলত সম্পদ, আল্লাহ তাআলা তার সব রাজত্ব আবার তাকে ফিরাইয়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, কোরআন শরীফ বলে কাঁদতে কাঁদতে চোখ ফ্যাকাশে হয়ে গেল, প্রায় অন্ধের মতো হয়ে গেল। তিনি এত কাঁদলেন, কিন্তু কাঁদলেও আপনার আমার মতো হাহুতাশ করেন নাই, চিৎকার চেঁচামেচি করেন নাই। সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করেছেন। সেই উত্তম ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন। আজকের এই সমাজ কল্যাণ পরিষদের আজকের মাহফিলের লক্ষ জনতাকে আমি আপনাদেরকে এই অনুরোধ করব, এই অনুনয় বিনয় করব, আসুন, ধৈর্য হলো মানব জীবনের একটা উন্নত গুণ। ও পর্দার মহিলারা, ও আমার আবাসিক এলাকার মায়েরা বোনেরা, আজকে বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন জার্নালের ভিতরে জানতে পারি প্রতি 4 মিনিটে
প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আল্লাহ তাআলা বিবাহ বিচ্ছেদকে পছন্দ করেন না। হালাল জিনিস, যেই জিনিস হালাল, হালালের ভিতরে 2টা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, আর একটা হলো তালাক। আল্লাহ তাআলা তালাক স্বামী স্ত্রীর চান না। ধৈর্যের জন্য তালাকের পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজুহুন্না ফাইজুহুন্না। প্রথম হলো, যদি স্বামী স্ত্রী তালাক হওয়া দরকার হয়, সুন্দর সুন্দর নসিহাত করো, ওয়াজ করো। ফাহজুরুহুন্না ফিল মাজাজে, আলাদা বিছানা দাও। কথায় কথায় বউকে তালাক দিও না। তালাক দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ধৈর্যের সবক দেওয়ার জন্য আল্লাহ প্রথম স্বামী স্ত্রীকে উত্তম নসিহাত করতে বললেন। তারপরে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল একটা পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা বিছান দিয়ে দিতে বললেন। ফাজরিবুহুন্না, যদি সুন্দর নসিহাতে কাজ না হয়, আলাদা বিছানে থাকতে দিয়া স্বামী স্ত্রীর যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে একটু হালকা শাসন করো, মৃদু প্রহার করো। তাতেও যদি কাজ না হয়, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামিন মিন আহলিহা, তাহলে স্বামী আর স্ত্রী উভয়ের পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে একটা আরবিট্রেশন করো। একটা আরবিট্রেশন যাকে আমরা বলি সামাজিক বিচার। একটা সামাজিক বিচার করো। খবরদার বউকে কথায় কথায় তালাক দিও না। ও মহিলারা, ও অত্যাচার করেন তাদেরকেও বলি, একটু ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা নাকি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং ধৈর্য যদি থাকে, ধৈর্য যদি থাকতো, আমার দেশের রাজনৈতিক অঙ্গন এত উত্তপ্ত হতো না। আর ধৈর্য যদি থাকতো, তাহলে সমাজে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি হতো না। ধৈর্যশীল 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 হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যারা ধৈর্যশীল হব, নিশ্চিত কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আমরা কার ভালোবাসা চাই? এবার আসেন আল্লাহর উপরে ভরসা। 7 নম্বরে, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর উপরে ভরসা করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা আল্লাহর উপরে ভরসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আল্লাহর উপরে যারা ভরসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর উপরে ভরসা এটা অত্যন্ত দামি একটা গুণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে যাচ্ছেন। নবীজি কৌশল অবলম্বন করলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, রাসূলুল্লাহ উত্তর দিকে যান নাই, হাবিবে কিবরিয়া উত্তর দিকে যান নাই। নবীজি কৌশল অবলম্বন করে দক্ষিণ পূর্ব দিকে চলে গেলেন। গারে সুর পাহাড়ে চলে গেলেন। ওই জায়গায় আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে অবস্থান করতেছেন। তাকে নিয়ে রাসূলুল্লাহ ওই জায়গায় অবস্থান করতেছেন। হঠাৎ আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো। আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ এলো, কারা যেন সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে।
সুর পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। আবু বকর সিদ্দিক নিজের জীবনের জন্য তার কোনো মায়া নাই, নিজের জীবনের জন্য তার কোনো চিন্তা নাই। তার চিন্তা হলো রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব তিনি যেন নিরাপদ থাকেন। এবার তিনি কি করলেন? রাসূলুল্লাহকে বলেন, হে নবী, আমরা তো ধরা পড়ে গেছি। ইদহুমা ফিল গার, যখন তারা ওই গারের ভিতরে ছিল, ওই গুহার ভিতরে ছিল, রাসূলুল্লাহর কাছে যখন আবু বকর সিদ্দিক উদ্বেগ প্রকাশ করলেন, সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কথা শুনে আল্লাহর নবী বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না। ও আবু বকর, ভয় পাইও না। ও আবু বকর, দুশ্চিন্তা করিও না। আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে ভরসা করার কারণে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে সেভ করলেন, আমার আল্লাহ তাআলা সেফটি সিকিউরিটি কেমন দিলেন। ওই জায়গায় একটা মাকড়সা এই পাথর থেকে ওই পাথর, ওই পাথর থেকে সেই পাথর, এই পাথরে পাথরে হাঁটাহাঁটি করেছে মাকড়সা, আর লালাগুলো বের করে জাল বুনেছে। এক পাথর থেকে আর এক পাথরে টেনে টেনে জাল বুনেছে। কাফেরেরা কনফিউশনে পড়ে গেল, হেজিটেশনে পড়ে গেল, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেল, ধোকার ভিতরে পড়ে গেল। যদি ভিতরে মানুষ যাবে, এই দুর্বল মাকড়সা, এই জাল ছিন্ন হয়ে যাওয়ার কথা, এই জাল ছিঁড়ে যাওয়ার কথা। সুতরাং মাকড়সার জাল যেহেতু ছিন্ন হয় নাই, ভিতরে কেউ যায় নাই, আবার কেউ তাকায় দেখলো সেখানে কবুতর বসে আছে, ডিম পেড়েছে। আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কাউকে যদি বাঁচায় তাহলে মাকড়সার জাল দিয়া আল্লাহ তাকে সেভ করে। আর যারা আল্লাহর উপরে ভরসা না করে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এদের উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে ভরসা নাই, জনগণের প্রতি বিশ্বাস নাই, তারা পালায়া যাওয়ার জন্য সময় পায় মাত্র ৪৫ মিনিট। কথা ঠিক কিনা বলুন? বলেন, ভরসা কার উপরে হবে? তাওয়াক্কুল কার উপরে হবে? যারা বলেন আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার আল্লাহ যদি চায় আমার ফাঁসির রশি গলায় পড়বে, আমার আল্লাহ যদি না চায় तमाम পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমার গলায় কেউ ফাঁসি লাগাতে পারবে না। আমার আল্লাহ যদি চায় আমার উপরে বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যেই বাসনা কামনা চৈতার্থ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল, তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকারি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নাই, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় বেড়েছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত, আবরু, সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচায় নাই? কি দিয়া বাঁচাইছে?
আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়ে 60টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল। এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। ইউসুফ জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘষেটি বেগম, তিনিই দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল? কার জামা? ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল? আল্লাহর উপরে। এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম, বিরাট লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না, সময় আমাকে সাপোর্ট করবে না। শুধু এতটুকু বলবো, ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে, ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বেহুশ হয়ে আছেন। তিনি হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি, ঝিনুক শামুক, শেওলা শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তসবিহ পড়ে জিকির করে। ওই আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। তিনি হুঁশ ফিরে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, এমন জায়গা আমি আটকা পড়েছি, এমন জেলখানায়, মাছের পেটের জেলখানা। এই মাছের পেটের জেলখানায় কোনো রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোনো বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এই জায়গা থেকে আমারে কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কি ভাই, উদ্ধার করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। ইউনূস আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন। ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ নামের জিকির করলেন, আল্লাহ নামের তাসবিহ জপলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল। মাছ অস্থির হয়ে গেল, মাছ অধৈর্য হয়ে গেল, সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো। ওই বমির সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সাথে, আবেগ নিয়ে পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে ভরসা করেছিল, আমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু ইউনূসকেই উদ্ধার করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে
আমি আল্লাহর উপরে যদি ভরসা করে ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহু আকবার। তাহলে ভরসা করব কার উপরে? স্পষ্ট ভাষায় বলি, পীরের রক্ত আমার গায়ে, আমি পীরের আওলাদ। আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল। পীরের আওলাদ, পীর হয়ে বলবো, কোন পীরের কাছে সাহায্য নয়, কোন পীরের কাছে সাহায্য নয়। সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলারা অল্পতেই ইমান নষ্ট করে ফেলে, ইমান থেকে অল্পতে ইমান থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো, মা গো, খবরদার, ভরসা আল্লাহর উপরে করবেন, ভরসা আল্লাহর উপরে করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন, আল্লাহ তাদের জন্য একটা গায়বী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব। দেখেন, বনি ইসরাইলের 3টা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, লম্বা ঘটনা। সে ঘটনা আমরা অনেকবার শুনেছি, ভবিষ্যতে আবার শুনবো। তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বিশাল বড় একটা পাথর, সেই পাথর সরানোর কেউ ছিল না। 3 বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল, আল্লাহই বাঁচাতে পারবে। কে বাঁচাতে পারবে? আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই হেফাজত করতে পারবে। আল্লাহর উপরে ভরসা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই গুহা থেকে নবীজির হাদিস, রহমাতুল লিল আলামিনের হাদিস, সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এবার আসেন, ইনসাফ সুবিচারকারী, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী। আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, সময় স্বল্পতার হয়তো কারণ হবে। এই মাহফিলের একটা সৌন্দর্য, এই মাহফিলের একটা সৌন্দর্য, মরহুম সাইদি চাচা থাকতেই মরহুম আল্লামা শেখুল হাদিস শামসুদ্দিন সাহেব রহিমাহুল্লাহ তাআলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না। এটা একটা এই মাহফিলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক। অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক, আল্লাহর নিয়ামত। অধিক রাত্রে 2টা, 2:30, 1:30, 1টা পর্যন্ত মাহফিল, এটা মোটেই একটা মানবিক কাজ নয়। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, আয়াতের কিছু খণ্ড অংশ আমি পড়ে যাচ্ছি। সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওয়া আকসিতু, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকে ভালোবাসেন। যারা নাকি সুবিচার করে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাদেরকে যারা তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমরা তাদের সাথে যুদ্ধ করিও না। তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই,
তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না, বরং তাদের সাথে সুবিচার করো, তাদের সাথে ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা এই সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার নামাজ কারা কারা পড়তে যান বলেন? জুমা নামাজ তো আলহামদুলিল্লাহ যাই না এমন লোক এখানে নাই। ওক্তের নামাজ বললাম না, দুই একটা লোক ওয়াজ শুনতে নতুন আসতে পারে, কয় হুজুর আমরা হইলাম আটকি নামাজি। আটকি মানে 5 ওয়াক্ত পড়ি না, সপ্তাহে 8 দিন পর পর একদিন মসজিদে গিয়ে হাজিরা দেই। নামাজ তো অনেক প্রকার আছে, একটা হলো দৈনিক নামাজি, আর একটা হলো আটকি নামাজি, আর একটা হলো ফাটকি নামাজি, আর একটা হলো খাটকি নামাজি, আর একটা হলো 360 কি নামাজি। কেমন ওয়াক্ত মতো নামাজ পড়ে না। নির্বাচন আসছে, এক নেতা আসরের নামাজ 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইছে। কয় বাড়ি ভাই? এখন সামসারা কয় স্যার নামাজ পড়তে হয় আলেম ওলামার কাছ থেকে শুনছি, তাও আবার শুনছি আসরের নামাজ নাকি বেশি পড়া যায় না। তো আপনি যে 18 বাড়ি গিয়ে যায় নামাজ চাইলেন আসরের নামাজের সময়, স্যার ব্যাপারটা তো বুঝলাম না। কয় রাখ, বুঝবি না, লোকেরা বুঝুক, যায় নামাজ চাইলে বুঝিস না, লোকেরা বুঝুক যে উনি নামাজ পড়ে। দেখছেন নি আমার দেশের কিছু লোকেরা বলে, আমার দেশের কিছু লোকেরা সবক দেয় আমরা নাকি ধর্মভীরু নই। শোনেন, ইলেকশনে যারা মাজার জিয়ারত করে, ইলেকশনের ভোট শুরু করে, ইলেকশন আসলে যারা মাথায় পট্টি লাগায়, মাথায় টুপি লাগায়, ঘন ঘন জুমার মসজিদে যায়, আর এই মার্কার মালিক তুই আল্লাহ, ওই মার্কার মালিক তুই আল্লাহ, এই কথাগুলি যারা বলে আদতে ওরাই হলো 1 নম্বরে ধর্ম ব্যবসায়ী। আমরা প্র্যাকটিসিং মুসলিম, উই আর প্র্যাকটিসিং মুসলিম। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম দিয়া জিন্দেগির সব কাজ করতে চাই। কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ রোজা সব কিছু কার জন্য? কার জন্য? আমরা আল্লাহর জন্য সব কিছু করি। আমরা মরি আল্লাহর জন্য, আমরা বাঁচি আল্লাহর জন্য, আমরা মিছিল করি আল্লাহর জন্য, আমরা প্রতিবাদ করি আল্লাহর জন্য, আমরা প্রতিরোধ করি আল্লাহর জন্য, আমরা জেল খাটি আল্লাহর জন্য, আমরা জীবন দেই আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা হিপোক্রেট, আমরা হিপোক্রেট, আমরা মুনাফিক নই। আমরা আল্লাহর জন্য সব কিছু করি, আমরা ধার্মিক। আমরা কি? জোরে বলুন। আমরা ধার্মিক। উই আর পায়াস মুসলিম, উই আর পায়াস মুসলিম। আমরা প্রকৃত ধার্মিক মুসলমান। ধর্মকে আমরা আত্মা দিয়ে ভালোবাসি, ধর্মের রাস্তা অনুযায়ী আমরা চলি। ধর্ম যদি বলে হ্যাঁ, আমরা চলি হ্যাঁ। ধর্ম যদি বলে না, আমরা পা গুটাইয়ে বলি না। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহর দেওয়া ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেওয়া ধর্মটা ইসলাম, সেই ইসলাম অনুযায়ী আমরা চলি, আমরা এর বাহিরে চলি না। যাক, বলতেছিলাম জুমার নামাজে যারা যান, দেখেন তো এই আয়াতটা আমার মনে হয় সবারই মুখস্থ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, বলেন না ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদল করার জন্য, সুবিচার করার জন্য, ইনসাফ করার জন্য। দুঃখ হলো রাষ্ট্রের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রের ভিতরে ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের ভিতরে রহমত আর বরকত থাকতে পারে না। আপনি দল দেখে বিচার করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বিচারক 3 প্রকার। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে বিচারক 3 প্রকার। এক প্রকারের বিচারক হলো বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, মামলা ভালো করে বুঝবে, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয় নয়, কোনো ভয় ভীতিতে নয়, সে তার বিবেককে জাগ্রত করে ন্যায়সঙ্গত রায় প্রদান করবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ভিতরে, আল্লাহর আরশের নিচে ছায়া দেবে, আল্লাহর এয়ার কন্ডিশন রুমে আল্লাহ জায়গা দেবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে এই বিচারক, যেই বিচারক দল মত আদর্শ চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে ন্যায়সঙ্গত বিচার করেছে। আর যেই বিচারকরা,
যে বিচারকরা দলীয় টান টেনে অন্ধ হয়ে অন্যায়ভাবে বিচার করে, আখিরাতে তাদের শাস্তি আছেই, দুনিয়াতে আল্লাহ তাদেরকে কলার পাতায় টান টান করে শোয়ায়। দুনিয়াতে আল্লাহ তাদেরকে কোথায় শোয়ায়? আর কি কিছু বলা লাগবে? আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নেই। বন্ধুরা আমার, ইবনে কাসির লিখেছে, জগৎ বিখ্যাত তফসির ইবনে কাসির লিখেছে, 3 শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারকরা ন্যায়সঙ্গত বিচার করবে, আর এক শ্রেণীর বিচারক বিচার বুঝবে বাদী বিবাদী থেকে, কিন্তু সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো রক্ত চক্ষুকে ভয় পেয়ে অথবা কোনো ধরনের প্রমোশন অথবা কোনো ধরনের কারো প্রতি অনুষ্কম্পা প্রদর্শন করে সে ন্যায়ভ্রষ্ট রায় দেবে, সঠিক বিচার করবে না। এই বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম দেবে, উপর করে তাদেরকে উল্টায়া ধরে ফুটবলের মতো লাথি দিয়া অপমান অসম্মান করে জিল্লত দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ফেলবে। এটা হলো দ্বিতীয় শ্রেণীর বিচারক। তৃতীয় শ্রেণীর বিচার হলো, তৃতীয় শ্রেণীর বিচারক হলো অযোগ্য, অথর্ব, অপদার্থ, দলীয় কারণে, আত্মীয়তার কারণে বিচারকের এজলাসে, বিচারকের চেয়ারে বসেছে, আসলে বিচারক হওয়ার যোগ্যতা তার নাই। এরকম কিছু লোকজন আছে না? এরকম কিছু লোকজন আছে না? নাই? এরকম কিছু লোকজন। আপনার একটা গল্প, এটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল, 2-1 মিনিটে বলবো। কোরআন হাদিস না, কিন্তু এটা তফসির মাহফিল, কোরআন হাদিস না। একটা গল্প খুব ভাইরাল হয়েছিল। এক বাদশা বাৎসরিক ভ্রমণে নৌবিহারে যাবে, নদীতে আনন্দ করতে যাবে। তো উজিরের কাছে জিজ্ঞেস করছে, বলো তো এই যে একটু গণক কাহেন ঠাকুর এদের কাছে জিজ্ঞেস করো, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আবহাওয়া কবে ভালো আছে। কয় হুজুর আগামীকালকে আবহাওয়া খুব ভালো, আপনি যদি চান নৌবিহারে যেতে পারেন। বাদশাহ নৌবিহারে যখন যাবে, ওই নদীর ধারে এক রাখালের সাথে দেখা। হুজুর আপনি যান কই? বাদশাহ আপনি কোথায় যান? কয় আমি একটু নদীতে নৌবিহারে যাই। হুজুর আজকে যাবেন না? আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই বেটা তুই লেখাপড়া করছিস কোন পর্যন্ত? চিটাগং ইউনিভার্সিটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন জায়গায় লেখাপড়া করছিস? কয় হুজুর অল্প বয়সে আমার বাপ মারা গেছে, আমি এতিম, শেষে আমার মায় কাঁদে। গ্রামের এক লোক বলল তুই কাঁদিস না, তোরে আমি রাখালের চাকরি দেব, তোর খাওয়া পড়ার ব্যবস্থা আমি। সেই যে 30 বছর ধরে রাখালগিরি করি, হুজুর পড়ব কোন সময়? বাদশার মেজাজ খুব গরম হয়েছিল যখন শুনছে এতিম মানুষ পেটের দায় রাখালগিরি করে। আচ্ছা কিছু বলে নাই, থাক। বাদশাহ নৌকা উঠছে, নাচ হয়েছে, গান হয়েছে, লাল নীল পানি খাইছে, কত ধরনের কাজ কারবার হয়েছে। বিকালবেলায় দেখে আকাশে মেঘের ঘনা ঘটা। এরপরে সন্ধ্যার সময় শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরে রাতের বেলায় মুষলধারে বৃষ্টি। বাদশাহ ভিজা তো কাউয়ার মতো হয়ে গেল। মেজাজ বাদশার খুব গরম। এই মাঝি নৌকা ভিড়াও। মাঝি নৌকা ভিড়াইলো। বাদশাহ ভিজে টিজে রাজ দরবারে গেল। কোনো মতে রাতখান গেল। বাদশার মেজাজ সারা রাত গরম, মেজাজে ঘুম হয় নাই। এরপরে সকালবেলা গিয়ে রাজ সিংহাসনে বসছে। উজিরে আলাকে ডাক দিল, এই উজিরে আলা, তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বেতন দিয়া যাদেরকে রাখিস, গণক কাহেন ঠাকুর আবহাওয়াবিদ আবহাওয়া অফিসার, সবগুলোরে ডাক। তো সবগুলোরে ডাকছে। এই আজ গতকালকে যে ঝড় বৃষ্টি হবে তোরা বলিস নাই কেন? স্যার আমাদের গোনা বাসায় তো ভালোই ছিল, কিছু কিছু জিনিস তো সৃষ্টিকর্তার হাতে, এগুলি কখন কি হয় বলা যাবে না। তো তোদেরটাই হইল না, ওই রাখালেরটাই কেমনে হইল? স্যার তাও তো আমরা বুঝি না। তো তোরা আসল শিক্ষিত না, আসল শিক্ষিত রাখাল। এই গোয়েন্দা ডিপার্টমেন্ট কোথায়? যাও ওই রাখালরে ধরে নিয়ে আসো। গোয়েন্দা ডিপার্টমেন্ট রাখালরে গিয়ে ধরতে গেল। রাখাল কয় ভাই আমি তো নিরীহ মানুষ। কয় না না, বাদশাহ তোমাকে যেতে বলছে, হয়তো তোমার কপাল খুলে গেছে। এবার যখন ওই গোয়েন্দারা রাখালকে ধরে আনলো, বাদশাহ কয় আমি ইচ্ছা করছি এত হাজার হাজার টাকা বেতন দিয়া এদের কাউকে রাখবো না, তুই আমার আবহাওয়া অফিসার, তোরে আমি আবহাওয়াবিদ হিসেবে রাখবো। এখন রাখাল কয় হুজুর এই সর্বনাশটা করবেন না, আমি মূর্খ তো মূর্খ, জাত মূর্খ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারি না, হুজুর আমার এই কাজটা করবেন না, আমি খুব মূর্খ মানুষ, কিছু জানি না। বেটা তুই মূর্খ হইল, তোর কথা তো রাইট হইছে, তুই বলছিলি আমারে আজকে নৌবিহারে না যাওয়ার জন্য, মেঘের সম্ভাবনা আছে, তোর কথাই তো সঠিক হইল। কয় হুজুর দয়া করে মাফ করবেন, এ কথা আমি কই নাই, কইছিল আমার ছাগলে।
কে কইছে? এতগুলা মানুষ কথা কয় না। আমার ছাগলে কইছে। বাদশা কয় কেমনে ছাগলে কইল? কয় যে হুজুর আমি তো 30 বছর ধরে ছাগল চড়াই, যদি কখনো ঝড় হয়, বৃষ্টি হয়, তুফান হয়, টর্নেডো সাইক্লোন হয়, কোনো প্যান্ডামিক সিচুয়েশন হয়, তো এর আগে থেকে আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে শুধু ডাকে আর ঘন ঘন শুধু মতে। তো এইটাই আমি বুঝে নেই একটা কিছু হবে হুজুর। আজকে আমার ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল আর ঘন ঘন প্রস্রাব করছিল। বাদশা কয় তোরা যে যাই বলিস, আমি কিন্তু আসল জ্ঞানী পাইয়ে গেছি। এই উজির আলা, প্রধানমন্ত্রী যাও, 10টা চেয়ার খালি করো, 10টা ছাগল এনে চেয়ারে বসাও, আগামীকাল থেকে আমার রাজ্যের ওরাই হলো আবহাওয়া অফিসার। শুনতেছেন তো কথা আপনারা? সেই বাদশার যুগ, জানি না সত্য কি মিথ্যা, গল্প তো গল্প। সেই বাদশার যুগ চলে গেছে। এখনকার যুগেও পৃথিবীতে দলীয়করণ, আত্মীয়করণের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কিছু পদে 2-1টা ছাগল এখনো পদায়ন হয়েই আছে। বিচার ব্যবস্থায় এরকম 2-1টা ছাগল নাই? বিচার ব্যবস্থায় 2-1টা ছাগল আছে কি নাই? খবরদার, বিচারকের চর্মচোখ অন্ধ হবে, অন্তর্দৃষ্টি প্রখর হবে। ও আকসিত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। তার ভিতরে 1 শ্রেণী হলো যারা নাকি সুবিচার করে, ইনসাফ করে, ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সুবিচার করার জন্য হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, প্রত্যেকটা মানুষ তার বিচার পাওয়ার অধিকার আছে। বিচার পাওয়া হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস, তার মৌলিক মানবিক অধিকার। এই অধিকারটা প্রত্যেক মানুষ পাওয়ার হক রাখে। সুতরাং যেই রাষ্ট্রে সুবিচার থাকে না, যেই রাষ্ট্রে ইনসাফ থাকে না, সেই রাষ্ট্র কখনোই কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। আপনারা জানেন 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট হলেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার শাসন আমলে ওই মিশর থেকে একজন খ্রিস্টান যুবক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান, রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে আকাশের নক্ষত্র নয়, সূর্যের মতো উজ্জ্বল সাহাবী, তিনি হলেন আমর ইবনুল আস। ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত উঁচু মানের একজন, জলিল কদরের একজন সাহাবী আমর ইবনুল আস, একজন খ্রিস্টান যুবক, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট সৈয়দনা ওমরের আদালতে এই নালিশ দায়ের করলো যে মিশরের যিনি গভর্নর, ভাইসরয়, মিশরের যিনি দায়িত্বশীল জিম্মাদার আমর ইবনুল আসের ছেলে, তার ছেলে আমার উপরে অত্যাচার করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, আমার হক তিনি নষ্ট করেছে। সৈয়দনা ওমর বললেন, এক পক্ষ থেকে শুনে কখনো সুবিচার, এক পক্ষ থেকে শুনে কখনো ন্যায় বিচার ইনসাফ হয় না। তুমি থাকো। বাইতুল মালকে হুকুম দিলেন এই লোকটার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। তিনি রাষ্ট্রীয় ফরমান লিখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাষ্ট্রীয় ফরমান লিখলেন আমর ইবনুল আস, আপনার ছেলে সহ আগামী অমুক তারিখে আমার আদালতে আপনি হাজির হবেন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিকে সম্মান করে মিশরের যিনি গভর্নর, মিশরের যিনি শাসক, মিশরের রাষ্ট্রের যিনি পরিচালক, ফাতেহে মিসর তাকে বলা হতো। তার সবথেকে বড় পরিচয় হলো ফাতেহে মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে সহ
সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এজলাসে তার দরবারে এসে উপস্থিত হলো। লম্বা কথা, সংক্ষেপে শুধু এইটুক বলবো, সৈয়দনা ওমর বিচারকের আসনে বসা, ডান পাশে বসা যিনি অভিযোগ করেছিলেন তিনি, বাম পাশে আছে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা বাপ বেটায় দুইজন। বিচার শুরু হলো। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান যুবকের কাছ থেকে সব তিনি শুনলেন। শোনার পরে এবার তিনি আত্মপক্ষ সমর্থন করার জন্য বললেন হযরত আমর ইবনুল আস এবং তার ছেলেকে। সৈয়দনা ওমর যা বোঝার বুঝে গেল, বাপ যেহেতু রাষ্ট্রের ক্ষমতায়, বাপের ক্ষমতার কারণে ছেলে একটু ক্ষমতার দাপট দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলে যা বোঝার তিনি বুঝে ফেললেন। এবার তিনি বিচারকের আসন থেকে নেমে তিনি এবার তার চাবুকটা দিলেন ওই খ্রিস্টান যুবকের হাতে। বললেন, শোনো, চাবুকটা আমি মারতে পারতাম, আমার রাষ্ট্রের কোনো কর্মচারী দিয়ে এই চাবুক মারতে পারতাম, কিন্তু না, তোমাকে কত জোরে চাবুকের আঘাত করেছিল আমি জানি না। তোমাকে যত জোরে যতগুলি চাবুকের আঘাত করেছে আমর ইবনুল আসের ছেলে, আমি হুকুম দিচ্ছি রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আমি তোমাকে হুকুম দিচ্ছি, অতগুলি চাবুক তুমি তার ছেলের পিঠে মারো। তার হাত থরথর করে কাঁপছিল। মুসলিম দেশ, মুসলমানের দেশ, মুসলমানের ভূখণ্ড, মুসলিম শাসক, মুসলমানের বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি মুসলমানের পিঠে চাবুক মারার জন্য। আমিরুল মুমিনিন বলতেছে, তার বুকটা কলিজাটা থরথর করে কাঁপতেছে। সৈয়দনা ওমর ধমক দিলেন, তুমি কাউকে ভয় করো না, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যতগুলি আঘাত দেওয়া হয়েছে সে আঘাতের বদলা তুমি নাও। তিনি আঘাতের বদলা অতগুলি আঘাত দিলেন। এবার তিনি মামলার রায় প্রদান করলেন, এই জিনিসটা কার, এই দাবিটা কার, কোনটা বৈধ কোনটা অবৈধ। মামলার পুরো রায়টা দিয়া শারীরিক যে অ্যাসল্ট করেছিল, শারীরিক লাঞ্ছিত করেছিল, তার শাস্তি দিয়া এবার বললেন, তুমি কি তোমার বিচার পেয়েছো? হ্যাঁ, আমি আমার বিচার পেয়েছি আমিরুল মুমিনিন, আমি খুশি হয়েছি, আমি অনুপ্রাণিত হয়েছি, আমি সত্যি আমি মনের থেকে খুশি হয়েছি। আমি কল্পনাও করতে পারি নাই মুসলমানের দেশে, মুসলমানের আদালতে আমি একজন মাইনরিটি হিসাবে, সংখ্যালঘু অমুসলিম হিসাবে আমি এইরকম বিচার পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি এক বুক আশা নিয়ে ফিরে যাচ্ছি, নতুন একটা দিগন্তের ছোঁয়া নিয়ে আমি ফিরে যাচ্ছি। তিনি চলে গেলেন। এবার সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব আসলেন ওই কাঠগড়ায় এসে। আমর ইবনুল আস যেহেতু তিনি জলিল কদরের সাহাবী, তার সামনে আমিরুল মুমিনিন অত্যন্ত সম্মানের সাথে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, আমর ইবনুল আস, নবীজির সাহাবীদের ভিতরে আপনি অত্যন্ত উঁচু মাপের সাহাবী, আমরা সবাই আপনাকে সম্মান করি, আমরা সবাই আপনাকে ইজ্জত করি, আমরা সবাই আপনাকে মর্যাদা দেই। আমর ইবনুল আস, আপনার হাত ধরে মিশর বিজয় হয়েছে, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে, কিন্তু আপনার সন্তান যা করেছে তা ভালো করেনি। আমর ইবনুল আস, আমি খলিফা হিসাবে, এই মুসলিম মিল্লাতের জিম্মাদার হিসাবে বলি, এবার আপনার ছেলের বিরুদ্ধে বিচার এসেছে, সেই বিচার আমি করলাম, ছেলের পিঠে চাবুক দিলাম। আমর ইবনুল আস, আল্লাহ না করুন এরপর যদি আমার আদালতে বিচার আসে, সেই বিচারে চাবুক কিন্তু আমি ছেলের পিঠে মারবো না, সেই চাবুক আপনার পিঠে মারবো। বাপের ক্ষমতায় ছেলে উশৃঙ্খল হয়, নেতার ক্ষমতায় কর্মীরা উশৃঙ্খল হয়। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্র যদি ঠান্ডা করতে হয়, রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপরে নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। আজকে কিসের ওয়াজ হচ্ছে? কিসের ওয়াজ হচ্ছে ভুলে গেছেন বোধহয়। কার ভালোবাসা? যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পয়েন্টটা শেষ করবো না, আরেকটা পয়েন্ট শেষ করব বন্ধুরা আমার। আরেকটা পয়েন্ট এবার একটু দৌড়দৌড়ি করা লাগবে। করতে রাজি আছেন তো? এবার একটু ময়দানে যাওয়া লাগবে, যেতে পারবেন তো? এবার একটু টিয়ার সেল, কাঁদানো গ্যাস,
অনেক কিছু ফেস করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ, এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মসজিদে নববীর ভিতরে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী বসেছিলেন, তারা পারস্পরিক আলোচনা করছিলেন আল্লাহ কোন আমলটা ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই আমল ভালোবাসে, আল্লাহ তাআলা যেই কাজটা ভালোবাসে, আমরাও ওই কাজটা করব। আল্লাহ যেই আমল ভালোবাসে, আমরা যদি ওই আমলটা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কথাবার্তা বলছিল। ওই জায়গায় ইমানদার সাহাবীরা ছিল, আবার দুই একটা মুনাফিকও মদিনায় ছিল। কথা ঠিক কি না? এখন ইমানদাররা, নবীজির সাহাবী ইমানদার, আল্লাহু আকবার, তাদের ইমান তো অনেক উঁচু দরজার ইমান। এই ভালো মানুষগুলোর ভিতরে দুই একটা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল দুই একটা ছিল কি ছিল না? এখন মসজিদে নববীতে কথা হইতেছে, এক জায়গায় বসে গল্প হইতেছে, এই চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওইটা আমরা করব। এমন সময় জিবরাইল চলে আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ ভালোবাসেন, ওই আমলটা তারা করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে কিসের মতো? সফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহর রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে জিহাদ যারা করে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাস্তায় যারা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। দেখেন, জিহাদ কিন্তু দুই রাস্তায় করে। বলেন তো ভাই, জিহাদ কয় রাস্তায় করে? দেখেন কোরআন শরীফে দেখেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। যারা নাকি ইমানদার, যারা নাকি মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, রিভলিউশন করে আল্লাহর রাস্তায়, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওরা হলো মুমিন। আর যারা নাকি বাতিল মতবাদ, তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, ওরা হলো কাফের। আমার কথা না আল্লাহর কথা।
আমি যদি বলতাম কথাটা দোষণীয় হতো, আমি মানুষকে ভাগ করেছি। আনসারি সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য ভাগ করেছে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। এটা আমি করিনি, ভাগটা আল্লাহই করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাকি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে, ওরা হলো মুমিন। সুতরাং সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, শোনো আমি মুমিনদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে লড়াই করে। বন্ধুরা আমার, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন সংখ্যার বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন অন্য কোনো শক্তির বলে বলিয়ান হয়নি। মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে, মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে। সেই মুসলমানের ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, ঈমানি শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন যখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সততার পথে যারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসুন, এই যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের ভিতরে 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা, অবশ্য কোনো আলেম উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নবীজির যারা ইত্তেবা অনুসরণ করে। আসুন আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা পেয়ে আমাদের সকলকে আল্লাহ তাআলা অমর হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা পেয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে অমর হয়ে থাকার তৌফিক দান করুন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণ সময়ের জন্য। এই দুনিয়ার মোহ কেটে গেলে, এই দুনিয়ার মোহ কেটে গেলে দুনিয়ার ভালোবাসা ছুটে যায়, দুনিয়ার ভালোবাসা ভেঙে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। যদি আপনি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর প্রথম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, যেটা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, এই জমিনের কোনো বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে সেটা জানিয়ে দেন। জিব্রাইল আকাশে সেটা ঘোষণা করে দেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ জমিনে এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারা জমিনে সেটাকে জানিয়ে দেয়। আসুন আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে মানুষগুলি এই স্টেজে দ্বিপ্রহরের সূর্যের মতো জল করতেন, সে মানুষগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছেন। আমরা এখনও তাদেরকে ভালোবাসি, আমার মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। আসুন আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। আমার 5ই আগস্টের পরের থেকে 36 জুলাইয়ের পরের থেকে ডিউটি বেড়ে গেছে। তার কারণ এখন তো আর হাউন আঙ্কেলরা নাই, এখন আর ভয়ও নাই। এই জন্য ডিউটি বেড়ে যাওয়ার কারণে কণ্ঠ একটু বসে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার কণ্ঠের সুস্থতা দান করুন। আমি যা কিছু পারলাম আজকের এই ঐতিহাসিক এই মঞ্চে আমার সে কথাগুলো উপস্থাপন করলাম। তবে খুব নস্টালজিতে ভুগলাম, খুব আবেগী হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আজকে শ্রোতার চেয়ারে বসে থেকে, শ্রোতার আসনে বসে থেকে আজকে যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের আজকে তার জবান থেকে যদি শুনতাম, আল্লামা সভাপতি মহোদয়ের মতো আল্লামা শামসুদ্দিন সাহেব যদি পাশে বসে থাকতেন, বাইতুল শরীফের পীর সাহেব হুজুর যদি বসে থাকতেন, আজকে না জানি কতই ভালো লাগতো। আল্লাহ জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তুমি আবার তৈরি করে দিও, তাদেরকে নিয়ে আবার যেন সেই মঞ্চে বসতে পারি। আমি সেই দোয়া কামনা করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।